Today, hey, this is MB Mahfuzur Rahman. আমরা এখন একটা টিউটোরিয়াল করব। সেটা হচ্ছে যে কিভাবে আপনি এমপ্লয়িজ ইনফরমেশনগুলো একটা কন্টেন্ট ক্যানভাস থেকে টুলবার ট্যাব ট্যাব ক্যানভাসে নিয়ে যাবেন। ট্যাব পেজের মধ্যে দুইটা পেজ বা তিনটা পেজ যে কোনো মানে আপনি যতগুলো চান অতগুলো পেজের মধ্যে আপনি চাইলে নিতে পারেন। আমরা এই জিনিসটা আজকে শিখবো কীভাবে নিতে হয় এবং এটা ডাটাবেজ আইটেম এবং আপনি যখন কুইরি করবেন এটা ট্যাব পেজগুলোতে শো করবে। এরপর আমরা সাথে সাথে আরেকটা শিখবো কীভাবে আমরা হেল্প চাইতে পারি আরেকটা ক্যানভাসের মাধ্যমে, কীভাবে আরেকটা ক্যানভাসে রাখতে পারি, যে হেল্প অপশনটা রাখতে পারি একটা কন্ট্রোল ব্লকে, সেখান থেকে আমরা নিয়ে আসব। তো শুরু করতেছি আজকের টিউটোরিয়াল। আমি আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখে আপনারা নিজে এই কাজটা করতে পারবেন, কীভাবে আপনার কন্টেন্ট ক্যানভাস থেকে আপনার ট্যাব ক্যানভাসে নিয়ে যেতে পারেন। আর হচ্ছে যে আরেকটা স্ট্যাক ক্যানভাসের মাধ্যমে কীভাবে আপনি হেল্পটা দেখাবেন আর এটাও শিখতে পারেন। সো শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আপনার OC4 যেটা স্টার্ট OC4 যে ইনস্ট্যান্স, এটা ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। আমি অলরেডি ওপেন করে নিয়েছি, এটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। তো মিনিমাইজ করে রাখুন, তারপর আপনার ফর্মস বিল্ডারটা রান করবেন। ফর্মস বিল্ডারটা এই যে আমি রান করে ফেলছি। তারপর কানেক্ট করে নেবেন, ডাটাবেজের সাথে কানেক্ট করে নিলে সবচেয়ে বেটার। এইচআর আমি আমার যেটা পাসওয়ার্ড আমি সেটা দিচ্ছি, আমার ডাটাবেজ যেটা ওয়ার্ডসিএল সেটাও দিচ্ছি। কানেক্ট। আমাদের ফর্মস কানেক্ট হয়ে গেছে। আমরা একটা মডিউল নিব, নতুন মডিউল এখানে ক্রিয়েট। এখান থেকে মডিউল ডিফল্ট মডিউল 2 নামে হয়। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। যেমন কনভার্ট, আমি একটা নাম দিলাম কনভার্ট কন্টেন্ট ক্যানভাস ইনফরমেশন ছোট করে নাম দিলে বেটার। কন্টেন্ট ক্যানভাস কন্টেন্ট টু ট্যাব নাম দিয়ে ফেললাম। এখন আমরা একটা ডাটা ব্লক ক্রিয়েট করব, যে ডাটা ব্লকের মাধ্যমে আমরা ডাটাবেস থেকে এমপ্লয়িজ ইনফরমেশনগুলো নিয়ে আসবো, যে কোনো একটা টেবিল ইনফরমেশন নিয়ে আসবো, যেটা আমরা কন্টেন্ট ক্যানভাসে শো করাবো। আর ডিফল্ট অবস্থায় ডাটা ব্লকে আমরা যদি ডাটাবেস ব্লক নিই, তাহলে ডিফল্ট কন্টেন্ট ক্যানভাস আমাদের শো করবে। সো ডাটা ব্লক এখানে মাউস ক্লিক ধরে তারপর আপনি ক্রিয়েট আইকনে দিন। এখানে একটা মেনু আসবে, ক্রিয়েট এ নিউ ডাটা ব্লক, ইউজ দ্য ডাটা ব্লক উইজার্ড। আমরা উইজার্ড ইউজ করে আনবো। ওকে, দেন ডিসপ্লে দ্য পেজ অ্যান্ড নেক্সট টাইম নেক্সট। এখানে টেবিল আর ভিউ আমরা কোথেকে আসবো, প্রসিডিউর থেকে আনবো না কোনো টেবিল ভিউ থেকে? আমরা টেবিল থেকে আনবো, নিয়ে আসলাম। এখান থেকে ব্রাউজ অপশন আছে, আপনি ব্রাউজ অপশনে ক্লিক করলে আপনার টেবিল ইনফরমেশন প্লাস বিভিন্ন ভিউজগুলো বা আপনার সিনোনিয়ামস সবই চলে আসবে। আপনি এখান থেকে আপনার টেবিলটা সিলেক্ট করে নেবেন। আমি এমপ্লয়িজ ইনফরমেশন আনবো, সিলেক্ট করে ওকে করবেন। টেবিল ইনফরমেশনগুলো চলে আসছে, যে কয়টা কলাম আছে আমাদের এখানে কলামগুলো শো করছে। জাস্ট সবগুলোই নিয়ে নিলাম, আমি সবগুলোই দেখাতে চাই। তারপর নেক্সট, এভাবে এখানে এই আইকনে ক্লিক করে আমি আবার দেখাচ্ছি, এই আইকনে ক্লিক করলে সবগুলো একসাথে চলে যাবে, আর না হলে একটা একটা করার জন্য এই উপরের অপশনটা। দেন নেক্সট, আমাদের ডাটা ব্লকের নাম দিতে পারি, মানে চাইলে দিতে পারি আর কি। ডাটা ব্লক নেম, ইটস এ ডাটা ব্লক নেম। দেন নেক্সট, আমি নাম দিচ্ছি না, ডিফল্ট যেটা আসছে সেটা দিচ্ছি। তারপর ক্রিয়েট এ ডাটা ব্লক, দেন কল দ্য লেআউট উইজার্ড অর জাস্ট ক্রিয়েট দ্য ডাটা ব্লক। আমরা ক্রিয়েট শুধু জাস্ট করবো না, আমরা এই অপশনটাই রাখবো। দেন ফিনিশ। আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের লেআউট উইজার্ড, কীভাবে দেখাবে, ডিসপ্লে দিস পেজ নেক্সট টাইম। ওকে, ক্যানভাস দেখাচ্ছে, এই যে ক্যানভাসের নাম, আপনি যদি চান ক্যানভাসের নাম আর ডিফল্ট কন্টেন্ট ক্যানভাস থাকে, আমরা কন্টেন্ট ক্যানভাসে রাখবো। তারপর সেটা আমরা ট্যাব ক্যানভাসে নিয়ে যাব। এরপর দেন নেক্সট, এই ক্যানভাসে আমরা কি কি নিব, আমরা চাইলে এখান থেকে 3-4টাও নিতে পারি, অথবা চাইলে সবগুলোই নিতে পারি। আপনি ডাটা ব্লক থেকে ডাটা ব্লক নিয়ে আসছেন, আপনার এখন ক্যানভাসে আমি কতগুলো শো করবেন সেটা আপনার ব্যাপার। আমি সবগুলাই নিচ্ছি, অল নিচ্ছি। নেক্সট, এখান থেকে আপনি হাইট, ওয়েট, তারপর প্রম্পট চাইলে চেঞ্জ করতে পারবেন, যে যা ইচ্ছে আপনি এখান থেকে চাইলে এডিট করতে পারবেন, ক্যানভাস থেকে এডিট করতে পারবেন, অথবা এই লেআউট উইজার্ড থেকে আপনারা চাইলে কনভার্ট করতে পারেন বা এডিট করতে পারেন। দেন নেক্সট, আমরা কি ফর্ম সাইজে নেব না টেবুলার? দুইটা ফর্ম স্টাইল আছে, যেটাকে বলে ফর্ম স্টাইল লেআউট। এটা ফ্রেমের মধ্যে কীভাবে আপনি ফ্রেমের মাধ্যমে টেবুলার অপশন আছে, আমরা ফর্ম স্টাইলটাই নেব। নেক্সট, দেন নেক্সট, ফ্রেম টাইটেল দিতে পারি, যে এমপ্লয়িজ ইনফরমেশন, ইচ্ছা আপনি না দিলেও কোনো সমস্যা নেই। এমপ্লয়িজ
ইনফরমেশন, কারণ আমরা এই ফ্রেম থেকে কিন্তু ডাটা নিয়ে আসব। সো দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আর স্ক্রল বার দেখাতে চাইলে এখানে জাস্ট ক্লিক করে দিয়ে দেন, স্ক্রল বার চেক করে দিলে হবে। আর ডিস্টেন্স বিটুইন রেকর্ডস এর মতো একটা ডিস্টেন্স রেখে দিন, যে 1 সামথিং এলস 1.5। আর কয়টা রেকর্ড দেখবেন, আমি একটা করেই দেখাবো, বেশি দেখা গেলে হিজিবিজি হয়ে যাবে আমার পুরো ক্যানভাসটা। দেন নেক্সট অ্যান্ড দেন ফিনিশ। একটু সময় নেবে, চলে আসছে। আসার পরে যেটা করতে হবে, সবগুলো সিলেক্ট হয়ে আছে। আমরা আগে সবসময় এই কাজটা করব, যে বাইরে সিলেক্ট করে দেন এটার ফ্রেমে সিলেক্ট করে আমরা এটার প্রপার্টিসে চলে যাব। এখান থেকে আপনি চাইলে এখানে প্রপার্টিস যেতে পারেন, প্রপার্টি প্যালেটে যেতে পারেন, অথবা এখানে ধরে যদি আপনি ডাবল ক্লিক করেন দেন তারপর আপনার প্রপার্টি প্যালেটে চলে আসবে। এখানে লেআউট ফ্রেমে, এই যে এখানে লেআউট ফ্রেমে যে অপশনটা আছে, যে আপডেট লেআউট অটোমেটিক্যালি, এটা ম্যানুয়ালি করে নেবেন। অটোমেটিক্যালি হলে এদিক সেদিক চলে যায়, ছোটাছুটি করে আর কি আপনার কলামগুলো। তারপরে কেটে দিলেন, জাস্ট এটুকুই করতে হবে ফ্রেমের জন্য। আপনার এই ক্যানভাসের নামটা দিয়ে দিলে বেটার, আমাদের কাজ করার সুবিধার্থে ক্যানভাসের নাম দিব। এটা আমরা কন্টেন্ট ক্যানভাস ধরে নিব, এটা আমাদের মেইন ক্যানভাস। আমরা এখান থেকে কন্টেন্ট ক্যানভাস আমরা লেআউটে যাই, আমরা একটু এডিট করে নেই, মডিফাই করে নেই। এডিট করার জন্য আমি এর আগে আমার টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যে কীভাবে এডিট করতে হয়। আপনি জাস্ট আগে আপনার ফ্রেমটা একটু বড় করে নেন, হ্যাঁ, একটু নিচে নামায় নেন, নিচে নামাইতে পারেন, সরি, সবগুলো ডাটা একসাথে আনলে সবচেয়ে বেটার। সিলেক্ট করে নেন, সবগুলো সিলেক্ট করে নিন, যে ফ্রেম সহকারে আমি সবগুলো নিয়ে আসবো, অথবা ফ্রেমের ডাটাগুলো একটু নিচে নিয়ে আসবো। সবগুলো সিলেক্ট করার পরে এখান থেকে আপনি টেনে নিয়ে আসতে পারবেন। ইমেলটাও আসুক, আসতেছে না কেন, সিলেক্ট হয়, ডিসিলেক্ট হয়ে আছে মেবি। এই তো হয়ে গেল। আপনি একটু মডিফাই করে নেন, ছোট বড় করে নিতে পারেন। আমরা যেটা করব, আমরা একটা সুন্দর ফর্মের জন্য যে কাজটা করব, আমরা কিছু ইনফরমেশন, দুইটা ইনফরমেশন, যেটা হচ্ছে যে এমপ্লয়ি আইডি এবং ডেটটা আমরা সার্চিংয়ের জন্য, সার্চ করার জন্য আমরা এমপ্লয়ি এবং এই হায়ার ডেটটা, যেটা হায়ার ডেটটা আছে, এই দুইটা জিনিস আমরা আমাদের এই কন্টেন্ট ক্যানভাসের বাইরে রাখবো, এই ফ্রেমের বাইরে রাখবো। এটা কেন রাখবো, কি জন্য রাখবো, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। এইভাবে সিলেক্ট করে, দুইটাকে সিলেক্ট করে আপনি বাইরে নিয়ে আসলেন, হয়ে গেল। এটা আমার কনভার্ট। আপনি এবার চাইলে আপনি ফ্রেমটা ডিলিটও করে দিতে পারবেন, চাইলে আপনি এই যে এমপ্লয়ি ইনফরমেশনটা ডিলিট করে দিতে পারেন। আর যদি না রাখতে চান তাহলে কোনো সমস্যা নেই, এর দরকার নেই, ডিলিট করে ফেললাম। শুধু আমাদের এই ইনফরমেশনগুলো এখন আমাদেরকে শো করাচ্ছে। এখন যেটা হচ্ছে যে I have some problem with my mouse maybe. এইটা হচ্ছে এটা, আর এটা চাইলে আপনি এক সমান করে নিতে পারেন, বাকি সবগুলো এভাবে আপনি ধরে ধরে সমান করে নিতে পারেন, বা ম্যানুয়ালিও আপনি পারবেন, উপরে টুলবার থেকে পারবেন। আমি আপনাকে কয়েকভাবে দেখাই দিতে পারবো। সো মোটামুটি আমরা একটা সাজায় নিচ্ছি। আচ্ছা, আমরা এইগুলো তো এখানে রাখবো না, আমরা ট্যাব ক্যানভাসে নিয়ে যাব। সো আমাদের এখানে সময় করার কোনো নষ্ট নেই, আমাদের ফাইলটা আগে সেভ করে রাখি, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যাবে, কোনো অন্য কোনো প্রবলেম হতে পারে, সেভ করে রাখি। এটা আমরা আমাদের টু, এটা আমরা ডেমো রেখে রাখি, ডেমো অর টেস্ট, এরকম সেভ হয়ে গেল। আমাদের লেআউটটা হয়ে গেল। এটাকে আপনি চাইলে একটা কালারও দিতে পারেন, কালার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, সুন্দর দেখে আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, যেটা খুশি আর কি। এখান থেকে সিলেক্ট করে করে আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। নর্মালি একটা দিয়ে রাখলাম, আর এগুলোর সবগুলো ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট করে দেবো, দ্যাট ইট উইল লুক ফাইন। ওকে, আপনি ইচ্ছা মতো ক্যানভাস দিতে পারেন। আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকও রাখতে পারি, যেটা অনেক সময় স্ট্যান্ডার্ড মনে করে সবাই, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রাখতে পারি, গ্রে কালারটা রাখতে পারি। ওকে, আমাদের লেআউটটা হয়ে গেল। এবার যেটা করতে হবে আমাদেরকে, আমরা আরেকটা ক্যানভাস নিব, যেহেতু আমরা ট্যাব ক্যানভাস দরকার, আমাদের ট্যাব ক্যানভাস দরকার। সো ট্যাব ক্যানভাসের জন্য আমরা
এইখান থেকেই এই কন্টেন্ট ক্যানভাসে এসে এখানে ট্যাব টুল বার আছে, আপনি দেখতে পারেন আপনার বাম পাশে ট্যাব ক্যানভাস, আমরা ট্যাব ক্যানভাসটা এভাবে নেব। একটা জিনিস ট্যাব ক্যানভাসটা ড্র করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, যেন এটা এমপ্লয়ি আইডি বা হায়ার ডেটের উপরে যেন না পড়ে যায়। ট্যাব ক্যানভাসটা আমরা ঠিক এইগুলোর মধ্যে নেব, কারণ এই ইনফরমেশনগুলো আমার ট্যাব ক্যানভাসে চলে যাবে, সো আমি এগুলোর উপরে নিলে সবচেয়ে বেটার। ট্যাব ক্যানভাসটা নিয়ে আসলাম আমরা। এখন চাইলে এখন আমরা অবজেক্ট নেভিগেটর থেকে ট্যাব ক্যানভাসের প্রপার্টিজগুলো আস্তে আস্তে করে চেঞ্জ করব। যেমন এটার নাম দিব আমরা ট্যাব ক্যানভাস। তারপরে আমাদের এখানে দুইটা একটু এই যে ট্রিটা আপনি বাড়াই নিলে এখানে ট্যাব পেজ দেখাচ্ছে। এখানে আমরা কি করব, যেটা করব এটার প্রপার্টি প্যালেটে যাব, এটার পেজ নেমটা সেম থাকুক কোনো সমস্যা না, আমি লেভেলটা দিয়ে দিচ্ছি জাস্ট সুন্দরের জন্য। এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এখানে আমরা পার্সোনালগুলো দেখাবো, এমপ্লয়ির পার্সোনাল ইনফরমেশনগুলো। আর ট্যাব পেজ টু এই যেটা করব এটাতে আমরা তার অফিসিয়াল যে ইনফরমেশনগুলো আছে অফিসিয়াল ইনফরমেশনগুলো শো করাবো। দুইটা পেজে দুই ধরনের ইনফরমেশন শো করাবো। আগে এখন তাহলে আমরা যেটা করতে হবে, ট্যাব ক্যানভাস এটা আসছে আমাদের আলাদা করে শো করতেছে, দেখেন আলাদা শো করতেছে, এটা উইন্ডো আলাদা, সেম ক্যানভাসটাই আলাদা, উইন্ডো একটা উইন্ডোজের মধ্যেই আমরা করব। তারপর যেটা করতে হবে, ট্যাব ক্যানভাস চলে আসলো। এখন আমাদের যে এই ব্লকে এমপ্লয়িজ ব্লকের ইনফরমেশন, যে কয়টা ইনফরমেশন আমরা এই কন্টেন্ট ক্যানভাসে আছে এগুলো আমরা ট্যাব ক্যানভাসে আনবো। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি সিলেক্ট করে নিব, যে সবগুলো সিলেক্ট করার দরকার নেই, একটা অর্ধেক অর্ধেক সিলেক্ট করি। অফিসিয়ালি যেগুলো রাখবো সেগুলো সিলেক্ট করব আগে, এরপরে আমরা সরি পার্সোনাল যেগুলো এগুলো আমরা প্রথমেই করে নিচ্ছি, তারপরে আমরা নেক্সটে অফিসিয়াল করে নেব। এখানে কন্ট্রোল কি ধরে আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন। লাস্ট নেম, ইমেল ইনফরমেশন, দেন ফোন নাম্বার, এগুলো মানুষের পার্সোনাল ইনফরমেশন। মোটামুটি জাস্ট কন্ট্রোল কি ধরে চেপে ধরে আপনি সিলেক্টগুলো করে নেবেন। তারপরে F4, সরাসরি F4 ক্লিক করলে সুবিধা হচ্ছে কি আমি সরাসরি প্রপার্টি প্যালেটে চলে যাবো। এছাড়া যদি আমরা এখান থেকেও যাই ডান বাটন ক্লিক করে, তাও আমরা কিন্তু যেতে পারবো, কিন্তু এটাতে সমস্যা হয় কি মাঝে মাঝে মাউসের প্রবলেমের কারণে আপনার ডিসিলেক্ট হয়ে যায়। সো আমরা এটা করেন সরাসরি আমরা F4 এ ক্লিক করব। ইট উইল বি বেটার ফর আস টু ডিজাইন এ ফর্ম। চলে আসলাম। এই যে স্টার চিহ্ন এগুলো হচ্ছে যদি ভিন্ন নাম হয়, সেম নেম ভিন্ন নাম হয়, তাহলে এগুলো স্টার আকারে দেখায়। আমরা জাস্ট এখানে যে প্রপার্টি প্যালেটে গিয়ে এদের ক্যানভাস, এই চারটা আইটেমের ক্যানভাসটা আমরা দেখাই দেব ফিজিক্যাল থেকে। আমাদের ফিজিক্যাল হোয়ার ইজ ফিজিক্যাল, প্রম্পট ইন্টারন্যাশনাল ফিজিক্যাল থেকে আমরা ক্যানভাসটা ধরি। এটা আছে এখন ক্যানভাসটা খেয়াল করেন কন্টেন্ট ক্যানভাসে আছে, আমরা এটাকে নিয়ে যাব ট্যাব ক্যানভাসে। হ্যাঁ, ট্যাব ক্যানভাসে নিয়ে আসলাম, ভালো কথা, কিন্তু ট্যাব পেজ কোন পেজে শো করাবো, আমার কয়টা ট্যাব পেজ আছে। আপনি চাইলে আরও নতুন ট্যাব পেজ নিতে পারেন, আলাদা আলাদা অনেকগুলো পেজ নিতে পারবেন ইনফরমেশন হাইড করার জন্য, এবং ইনফরমেশন একটা কম জায়গার মধ্যে আপনি একটা ছোট্ট ক্যানভাসের মধ্যে অনেকগুলো ইনফরমেশন দেখাতে পারবেন, যেটা আলাদা আলাদা করে দেখালে অনেক বড় ক্যানভাস লাগবে। আমরা এটা ট্যাব পেজ 7 এ রেখে দিলাম, এগুলোর সেভ পেজ রেখে দিলাম। দেন আবার বাকিগুলো বাকি যেগুলো আছে আমাদের সেগুলো তো নিতে হবে। যেমন কি আছে, আমরা কি এমপ্লয়ি আইডি নিয়ে নিয়েছি, এমপ্লয়ি আইডি তো বাইরে থাকবে, সরি মেবি এমপ্লয়ি আইডিটা নিয়ে আসছি। তারপরে এটার প্রপার্টি F4 এ গিয়ে প্রপার্টি প্যালেটে গিয়ে দেখবো এটা আসলে কোন ক্যানভাসে আছে। যদি না হয় আমরা মানে আপনার আবার আমরা ফিজিক্যাল থেকে ট্যাব ক্যানভাসে চলে গেছে, আমরা এটা কন্টেন্ট ক্যানভাসে রাখবো। তারপর হচ্ছে এটা হায়ার ডেটটা, এখানে হায়ার ডেটটা আমরা ট্যাব পেজে নিব না, কারণ হায়ার ডেটটা আমরা আলাদা রাখছি আমাদের ডাটা কোয়েরির জন্য, সুন্দরের জন্য। জব আইডিটা, স্যালারি, কমিশন, পিসিটি, ম্যানেজার আইডি, ডিপার্টমেন্ট আইডি, এই চারটা জিনিস আমরা অফিসিয়াল মনে হচ্ছে। এই চারটা আবার সিলেক্ট করে F4 এ ক্লিক করব। চলে আসলাম। আবার ফিজিক্যাল থেকে আমরা যে কাজটা করব সেম কাজ, আমরা জাস্ট ক্যানভাসটা দেখাই দেব এবং পেজটা দেখাই দেব। ক্যানভাসটা হচ্ছে আমাদের ট্যাব ক্যানভাস, আর পেজটা আমরা পরের পেজে নেব। হয়ে গেল আমাদের কাজটা, মোটামুটি চলে আসছে। কিন্তু যেটা হচ্ছে যে প্রথমে এগুলা ডিফল্ট অবস্থায় ট্যাব পেজগুলোতে ট্যাব ক্যানভাসে আপনি ভালো করে দেখেন আসে নাই, এখানে মনে হচ্ছে আসে নাই, কিন্তু আসছে। আপনি যে এটা জাস্ট কর্নারে বা এটার হাইট উইথ অনুযায়ী XY পজিশন অনুযায়ী সে সেভ হয়ে আছে, দেখছেন। একটু বড় করে নেবেন সুবিধার্থে, এটা হচ্ছে কাজের সুবিধার্থে। আপনি
করে উপরে আরেকটু উপরে, সরি বড় হয়ে গেছে, উপরে নিয়ে নেন, হয়তো হয়ে গেল। এটা ডিসিলেক্ট অবস্থায় ছিল মেবি। একটু ডেকোরেট করে নেন আপনার ইচ্ছা মতো। সরি, some problem with my mouse, what is this? maybe সিলেক্ট আমরা একটু সরায় নিচ্ছি সুন্দর দেখার জন্য। ফাইন, মোটামুটি এটা যেটা করতে হবে, হয় না প্রম্পট আইটেম টাইপ ফার্স্ট নেম লেভেল। আচ্ছা ফর্মটা অন্যদিকে চলে গেছে, আমি এটা ফার্স্ট নেমটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আবার ফার্স্ট নেমটা আমি নিয়ে আসি, দ্যাট উইল বি বেটার। ফার্স্ট নেম, হোয়ার ইজ ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ও এখান থেকে ফার্স্ট নেমটা ডিলিটই হয়ে গেছে। ইটস ওকে, নো প্রবলেম, এখান থেকে ডিলিট করলে ওখানে ডিলিট হয়ে যাবে স্বাভাবিক। আমরা আবার ট্যাব ক্যানভাসে যাই, এটা আমাদের পার্সোনালি এটুকু আসছে, আমরা এটা এখন ছোট করে নিতে পারি চাইলে, বড়ই রাখি আপাতত। আমরা অফিসিয়ালে যাই, অফিসিয়ালে এই ডাটাগুলো এখানে আসছে, সিলেক্ট করে উপরে নিয়ে যান। একটু ডেকোরেট করে নেন, সাজায় নেন। এই তো মোটামুটি হয়ে গেল। এবার আমি ট্যাব পেজটা আমি ছোট করে ফেলবো, আমার এত বড় ট্যাব পেজ দরকার নেই। ইউজার ফ্রেন্ডলির জন্য আমরা যেটা করি, সুন্দর করার জন্য, আমার উইন্ডোটাতে সুন্দর করে দেখানোর জন্য আমি ট্যাব পেজটা একটু ছোট করে নেব। ফর্মসের, ওরাকল ফর্মসের একটা সুবিধা, আপনি টেনে নুনে আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন। ট্যাব পেজ আমাদের হয়ে গেল, ট্যাব ক্যানভাসটাও চলে আসছে। এখন আমরা আরেকটা ক্যানভাস নিব, সেটা হচ্ছে স্ট্যাক ক্যানভাস, যে ক্যানভাসটা আপনার উপরে শো করবে, কন্টেন্ট ক্যানভাসের উপরে সবসময় টপে শো করায়। এই ক্যানভাসটা দিয়ে আমরা হেল্প দেখাবো, যে হেল্প, জাস্ট হেল্প ইনফরমেশন। যদি উপরে আমরা আরেকটা মানে হরিজন্টাল টুলবার ক্যানভাস নিব, যেটার উপরে আমরা টুলবার ইউজ করবো, যেন একটা শো হেল্প এরকম একটা অপশন রাখবো, এখানে ক্লিক করলে স্ট্যাক ক্যানভাসটা দেখাবে। তো যেটা করবো, প্রথমে স্ট্যাক ক্যানভাসটা নিয়ে নেই, এখানে কন্টেন্ট ক্যানভাসের উপরে রেখে আপনি নিউতে গেলেই এই আরেকটা নতুন একটা ক্যানভাস হয়ে গেছে, এটার নাম দিই আমি যে হচ্ছে স্ট্যাক ক্যানভাস, স্ট্যাকড ক্যানভাস। এখন যেটা করব, এটার প্রপার্টি প্যালেটে যেতে হবে, F4 ক্লিক করে, যেটা কন্টেন্ট ক্যানভাস আছে ডিফল্ট, এটাকে আমরা স্ট্যাক ক্যানভাস বানিয়ে নেব, স্ট্যাক। ওকে, স্ট্যাক হয়ে গেল, স্ট্যাক ক্যানভাস হয়ে গেছে। আর এটা উইন্ডোটা ওয়ানে আছে, একটা উইন্ডোতে আমরা সবগুলো দেখাবো, একটা উইন্ডোতে অনেকগুলো ক্যানভাস রাখা যায়, আপনারা জানেন এর আগে। আর স্ট্যাক ক্যানভাস চলে আসছে, এটার এখন আমরা লেআউট উইজার্ডে যাব, ডাবল ক্লিক করে, এত বড় আমার দরকার নেই, আমার ছোট করে হলে এনাফ। জাস্ট এখানে হেল্পের কিছু ইনফরমেশন দেখাবো, সরি। এই তো এরকম করে একটু ছোট করে দেখালে চলবে। এটা আমাদের মূল ক্যানভাস, ওটা হচ্ছে উইন্ডো। এখানে আমরা এই যে টেক্সট, টেক্সটের মাধ্যমে আমরা এখানে লিখলাম যে হেল্প ইনফরমেশন, হেল্প ইনফরমেশন। আমরা চাইলে এটা একটু বড় করে নিতে পারি,
হেল্প ইনফরমেশন। এখানে আমরা কি করব, এটাকে আবার হেল্পটা আমরা যখন শো করাবো এটাকে আবার হাইডও করে নিতে হবে। সো হাইড করার জন্য আমরা এখানে একটা পুশ বাটন নিব, আমি আগিয়ে নিয়ে নিচ্ছি, এই ক্যানভাসের মধ্যে একটা পুশ বাটন নিচ্ছি, যেটার নাম দিব, এটার প্রপার্টিসে চলে যান, F4 ক্লিক করে শর্টকাট ওয়ে, এটা পুশ বাটনে থাকুক কিন্তু লেভেলটা থাকবে মনে করেন যে হাইড হেল্প, হাইড আন্ডারস্কোর হেল্প, হাইড হেল্প করে নিলাম। ওকে, এখানে হাইড হেল্প অপশনটা চলে আসছে। এখানে আমরা একটা ট্রিগার লিখব, আপনারা আমি এখনই লিখে দিচ্ছি, এটা সহজ, যে আচ্ছা সমস্যা না, হাইড ভিউ এই ক্যানভাসের নামটা, জাস্ট একটা ছোট্ট ট্রিগার, হোয়েন বাটন প্রেস করবে, যখন হোয়েন বাটন প্রেস তখন এই কাজটা করবে, কি করবে, হাইড ভিউ, হাইড ভিউ, এটা একটা বিল্ট ইন ট্রিগার, হাইড ভিউ ক্যানভাসের নাম, আমাদের ক্যানভাসটার নাম কি, ক্যানভাসেরটার নাম আমি সবচেয়ে বেটার হচ্ছে ওখান থেকে দেখে নেওয়া, দেখে দেখে কাজ করলে সবচেয়ে সুবিধা, আপনার ভুল হবে না। আমাদের ক্যানভাস, এই ক্যানভাসটার নাম স্ট্যাক ক্যানভাস, আমরা এর আগে জানি, একটা আগেই বলছি যে স্ট্যাক ক্যানভাস, স্ট্রিং এর মাধ্যমে ক্যাপসলকে লিখে দেন স্ট্যাকড ক্যানভাস, স্ট্যাক ক্যানভাস, আবার স্ট্রিংটা দিলেন স্ট্যাকড, বানানটা ভালো করে দেওয়া অথবা কপি করে নেবেন, সবচেয়ে বেটার হলো কপি করে নেওয়া, ওখান থেকে জাস্ট কম্পাইল করে নেবেন যে আমার ট্রিগারটা ঠিক হয়েছে কিনা, কম্পাইল হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখন আমরা একটা টুল বার, আমাদের তো এই বারগুলো থাকবে না, আপনারা জানেন আমরা যখন অফিসিয়ালি বা বিজনেস ক্ষেত্রে এই টুল বারগুলো থাকবে না, আমরা নিজেদের ইচ্ছা মতো আমাদের ইউজার ডিফাইন আমরা কিছু টুল ইউজ করবো, সেরকম এই ফর্মের জন্য আমরা একটা টুল বার নিব, টুল বার ক্যানভাস নিব, যে ক্যানভাসের মধ্যে আমার টুলগুলো থাকবে। এখানে সেম আপনি আবার এখানে কন্টেন্ট ক্যানভাসে এসে নতুন ক্রিয়েট করলে ক্যানভাস চলে আসছে, এটার নামটা চেঞ্জ করে নেবেন, হ্যাঁ ক্যানভাসটার নাম চেঞ্জ করে নেবেন, যেটা হচ্ছে আমাদের টুল বার ক্যানভাস, টুল বার ক্যানভাস, টুল বার ক্যানভাস, ওই তো হয়ে গেল। আর এটার প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে যেটা করবেন, এটার প্রপার্টিজে যান, প্রপার্টিজে গিয়ে এটা কন্টেন্ট ক্যানভাস ডিফল্ট আছে, এটাকে আমরা হরিজন্টাল টুলবার উপরে দেখাবো, উপরে এরকম দেখাবো, এজন্য এটা হরিজন্টাল টুলবার ক্যানভাস করে দিলাম, উইন্ডো ওয়ানা সেম। এবার আমরা এটার লেআউটে যাব, টুলবার ক্যানভাসে লেআউট F2 তে ক্লিক করলে, এখানে মাউস রেখে F2 তে ক্লিক করলে আমাদের শর্টকাট ওয়েতে লেআউটে চলে যাব, দ্রুত কাজ করার জন্য যেটা করতে হয় আর কি আমরা সেটাই করব। আমরা এত বড় তো দরকার নেই, আমাদের হচ্ছে যে আমাদের উপরে টুলবার থাকবে, সো এটার উইন্ডো বা ক্যানভাস এত বড় কোনো ধোয়ার কোনো দরকারই নেই, ছোট করে নেব, সুন্দর করে নেব, জন্য যেটা করতে হবে এতটুকুই শো করলাম, এটা মানে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করলে বেটার। এখানে আমরা একটা পুশ বাটন নিব, যে শো হেল্প, একটা পুশ বাটন নেব, যেটা ক্লিক করলে হেল্পটা স্ট্যাক ক্যানভাসের যে ইনফরমেশনটা সেটা শো করবে। এটার প্রপার্টিসগুলো আমরা চেঞ্জ করে নিই, শো হেল্প, এটার লেভেলটা আমরা চেঞ্জ করব, জাস্ট শো হেল্প, শো হেল্প, শো হেল্প, ওকে। এখানে আমরা ট্রিগারটা লিখে দেব, যে একটা ট্রিগার লিখে দেবো, যখন বাটনটা প্রেস করবে, হোয়েন বাটন প্রেস, এখানে লেআউট বা PLSK এডিটর থেকে এখানে লিখে দেব শো হেল্প, সরি শো ভিউ, ভিউটা শো করবে, কিসের ভিউ করবে, কোন ক্যানভাসটা, স্ট্যাক ক্যানভাস, শো ভিউ, যে আমাদের যে ক্যানভাসটা স্ট্যাকড ক্যানভাস, স্ট্রিং ক্লোজ, দ্যাটস ফাইন, এইটুকুই, জাস্ট এইটুকু ট্রিগার আপনি কম্পাইল করে দেখবেন কোনো ভুল আছে কিনা, এটুকুই লিখে দিলে আমাদের ওই ক্যানভাসটা শো করবে। আর নর্মালি এটার ভিজিবল মানে আপনার স্ট্যাক ক্যানভাসের হেল্পের ভিজিবলটা আপনি নো করে নিতে হবে, কারণ কি নাহলে এটা আপনি ফর্মস যখন রান করবেন তখন ওটা ফার্স্টে সবার প্রথমেই শো করবে। সো যেটা করতে হবে শুরুতেই, আপনি যখন আপনি এখনই করে নিতে পারেন, এই যে স্ট্যাক ক্যানভাসটা, এটার প্রপার্টিজে গিয়ে F4 এ ক্লিক করে এটার ভিজিবল অপশনটা নো করে দেবেন, ফিজিক্যাল থেকে ভিজিবলটা প্রথমে নোই করে রাখবেন, কারণ নাহলে এটা বারবার শো করাবে, প্রথমেই শো করাবে। আর এটার আপনার কোথায় শো করাবে, কেমনে শো করাবে, আমরা যে এতক্ষণ যে বাটনগুলো নিলাম
এগুলো এখন কি করব, এগুলো আমরা এমপ্লয়িজ, এগুলো তো ডাটাবেজ আইটেম না, বাট এগুলো এমপ্লয়িজ ডাটা ব্লকে চলে আসছে, সো এগুলো তো আমাদের শো করবে না। সো এগুলো আমরা একটা কন্ট্রোল ব্লকে নিয়ে যেতে পারি, যেখানে নিলে আপনি এগুলা মানে আপনার এরর ধরবে না। এর জন্য আমরা একটা ডাটা ব্লক ক্রিয়েট করব, বাট সেটা ডাটা ব্লক হবে না, সেটা হবে কন্ট্রোল ব্লক। এখান থেকে বিল্ড এ নিউ ডাটা ব্লক ম্যানুয়ালি কন্ট্রোল ব্লক। এই যে এখানে কন্ট্রোল ব্লক চলে আসছে, আমরা একটা নাম দিতে পারি কন্ট্রোল ব্লক, এটার নাম কন্ট্রোলই রাখি, এটা আমাদের কন্ট্রোল করার জন্য কন্ট্রোল ব্লক, সিকে ব্লক। এবার কন্ট্রোল ব্লকে যেই আমাদের বাটনগুলো আমরা নিয়েছিলাম, এখানে পুশ বাটন আছে, সরি সিলেক্ট করে নেন, পুশ বাটন 2, তারপরে হচ্ছে যে আপনার এই তো এই দুইটা আমরা কি করব, টেনে এখান থেকে টেনে ধরে পুশ বাটনগুলো ধরে আমরা কন্ট্রোল ব্লকে নিয়ে আসব, কন্ট্রোল ব্লকে নিয়ে আসব। জাস্ট টেনে ধরে নিয়ে আসলে সবচেয়ে সুবিধা। আপনি ওরাকেলের এই জিনিসটা হচ্ছে যে ওরাকেল ফর্মসের মানে অপরচুনিটি, আপনি টেনে ধরে যেখানে সেখানে খুশি যে কন্ট্রোল ব্লকে নিয়ে আসলাম, দুইটা আইটেমে চলে আসছে। এগুলোর নাম রাখলে সুন্দর হতো, নাম এটা হচ্ছে শো হেল্প, আর একটা হচ্ছে শো ভিউ আপনার হাইড হেল্প, দুইটাই নাম। লেভেলটা এখানে ইউজ করতেছি না, জাস্ট আমাদের লেভেলটা আবার ইউজার ফ্রেন্ডলি থাকলে হবে। আপনি এখন কম্পাইল করে চাইলে নিতে পারেন, কারণ এখানে একটা জিনিস বাকি আছে যেটা আমি আপনাকে বলিনি, যে স্ট্যাক ক্যানভাসটা কখনো যেন আপনার উপরে যে কন্টেন্ট ক্যানভাস এমপ্লয়ি আইডি নিচে না পড়ে যায়। পড়লে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনার কোয়েরিটা হবে না, কারণ কোয়েরির ক্ষেত্রে সব সময় আপনার ডাটাবেজ আইটেমটা যে ফার্স্ট যে আইটেমটা থাকবে ওই আইটেমটার উপরে যেন কোনো ক্যানভাস থাকলে তাহলে সেটা শো করবে না। তো আমরা আগে দেখে নিচ্ছি যে আমাদের এই যে এখানে চলে আসছে, যেটা সমস্যা হচ্ছে যে শো হেল্পটা দেখাচ্ছে বা একটা ক্যানভাস দেখাচ্ছে, আমাদের মেইন কন্টেন্ট ক্যানভাস যে ফার্স্ট যেটা ওটা শো করতেছে না। এটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে আপনার স্ট্যাক ক্যানভাসটা যে এখানে যে স্ট্যাক ক্যানভাসটা আমরা নিয়েছিলাম, এই যে এখানে স্ট্যাক ক্যানভাসটা, এই ক্যানভাসটা আমাদের এই যে কন্টেন্ট ক্যানভাসের যে আমরা একটা ডাটা রেখেছি ডাটাবেজ আইটেম, এটার উপরে চলে গেছে। তো আমরা আগে কন্টেন্ট ক্যানভাসের লেআউটে যাব, এখানে গিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা কোথায়। এটা তো কন্টেন্ট ক্যানভাস চলবে, কন্টেন্ট ক্যানভাস কেন, এটা তো আমাদের টুলবার ক্যানভাস। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে মেবি আরেকটা আমাদের উপরে কি আছে, একটু এই যে দেখছেন আমাদের ট্যাব পেজটা আমাদের এই যে এমপ্লয়ি এটার উপরে চলে গেছে, আর এই এমপ্লয়ির কন্টেন্ট ক্যানভাসের উইন্ডোটা ছোট করে নিই। আমরা একটু মডিফাই করে নিচ্ছি আমাদের সবগুলো ইনফরমেশন সুন্দর করে দেখানোর জন্য, একটু মডিফাই করে নিচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের এই যে এমপ্লয়ি আইডির উপরে পড়ে গেছে আর এমপ্লয়ি আইডির উইন্ডোটা ছোট হয়ে গেছিলো। সো এটা খেয়াল রাখবেন যে উইন্ডোটা যেন ছোট না হয়, তাহলে উইন্ডোটা শো করবে না। উইন্ডোটা বড় না রাখলে আপনার কন্টেন্টগুলো তো শো করবে না, উইন্ডোর বাইরে চলে যাবে। সো উইন্ডোটা আপনাদের বড় রাখতে হবে। এখন আপনি কম্পাইল করে দেখুন যে আপনার ক্যানভাস রেডি হয়ে গেছে। ওকে, কন্টেন্ট ক্যানভাস, এটার লেআউটে যাব, এই তো এটার আমরা ডিজাইনটা দেখি,
আপনার ইচ্ছামতো কালার, আপনার এটার কি কি নিয়ে আপনি এখানে একটা হেডিং দিতে পারেন। হেডিংটা এরকম হতে পারে কনভার্ট content canvas information না item canva item to tab canvas। এরপর আপনি চাইলে বড় করে নিতে পারেন, বোল্ড করে নিতে পারেন, একটু বড় করে নিন। তারপর এটার আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিতে পারেন চাইলে, এটাকে আপনি ইচ্ছা মতো টেনে টুনে সোজা করুন সুন্দর দেখানোর জন্য। কম্পাইল করুন, দেন রান করবেন। একটু সময় নেবে রান হওয়ার জন্য। ডাটাবেস আইটেম ইয়েস করা আছে, সো বাকি যে ইনফরমেশনগুলো আমাদের ডাটাবেস থেকে আমাদের রিট্রিভ করে দেখাবে। এই যে আমাদের উইন্ডোটা শো করেছে, আমি বললাম না যে আমাদের পেজটা শো করবে 100%, কারণ আমরা এখানে কোনো ভুল ছিল না। কন্টেন্ট ক্যানভাস নামটা একটু ভুল আছে, আমি জাস্ট এডিট করে দিচ্ছি ক্যানভাস, আর এই তো এটুকুই। দেন কম্পাইল অ্যাগেইন অ্যান্ড রান। এরপর যেটা করতে হবে, এটা রান হবে। রান করার পরে আপনি এখানে দেখবেন যে এখান থেকে এক্সিকিউট কিউরি থেকে যে আমার এমপ্লয়ি আইডি এখানে দেখেন, আপনার এখানে যদি মাউসটা এখানে আসে, মাউসের কার্সারটা, তাহলে মনে করবেন যে না, এটা আপনার ডাটাবেস এটা 100% রাইট। এখানে এক্সিকিউট কিউরি এখানে ক্লিক করে দেখবেন ডাটা আসছে, এই যে আসছে আমাদের এখানে ডাটা। লাস্ট নেম আসছে ও কলোনেল, তারপর ডি ও কলোনেল, তারপর ওনার ফোন নাম্বার আসছে, ওনার আরেকটা পেজে অফিসিয়াল পেজে গেলাম যে ওনার জব আইডি কি, ওনার স্যালারি কত, ওনার ডিপার্টমেন্টটা কি, ওনার ম্যানেজার আইডিটা কি, তারপর ওনার হায়ার ডেটটা বাইরে রাখছে, যে সুন্দর দেখানোর জন্য, জাস্ট সুন্দর। এরপর আমাদের যে আমরা একটা টুল বার ক্রিয়েট করেছি, যেখানে যে কোনো প্রবলেম হচ্ছে, আমি মানে এখানে কোনো ডাটা পাচ্ছি না, আপনি এখান থেকে টুল বারে ক্লিক করবেন, জাস্ট এই যে আমাদের হেল্প ইনফরমেশনটা। আবার এই হেল্প ইনফরমেশনটা যদি আপনি চাইলে যে এখানে শো করবেন না, আপনি মাঝখানে শো করবেন, তাও আপনারা এটা XY পজিশন থেকে আপনি জাস্ট এই ক্যানভাসের XY পজিশনটা ঠিক করে দিলে এনাফ। তারপর এখানে আমি আরেকটা ট্রিগার লিখে দিয়েছি যে হাইড হেল্পটা হাইড করে ফেলবো, এখন আমার হেল্প দরকার নাই, আমি জাস্ট হেল্প থেকে আমি ইনফরমেশন পেয়েছি, এবং জাস্ট আমি আবার রি-এক্সিকিউট করবো কোয়েরিটা। এখানে হাইড হেল্প আবার ক্লিক করলে আমাদের হেল্পটা চলে যাবে। Is there any problem maybe? ওকে, আবার অ্যাকশন ক্লিয়ার করে নিচ্ছি। শো হেল্প, হাইড হেল্প। আচ্ছা, হাইড হেল্পটা কাজ করছে না, দেখি আমি হাইড হেল্পের প্রবলেমটা একটু ফিক্স করে দিচ্ছি আপনাদের। হাইড ভিউ, হাইড আমাদের ট্রিগারটা মেবি এই বাটনে, নামগুলো একটু হাইড ভিউ স্ট্যাকড ক্যানভাস, আমাদের নাম ঠিক আছে কিনা দেখতে হবে। হাইড ভিউ STACKED আন্ডারস্কোর ক্যানভাস, হাইড ভিউ, শো ভিউ, হাইড ভিউ হয়েছে তো, নো প্রবলেম উইথ দ্যাট। আবার কম্পাইল করে নিচ্ছি। এভাবে আপনি জাস্ট এক্সিকিউট কোয়েরি, শো হেল্প, হাইড হেল্প। আচ্ছা, আমাদের মনে হয় হাইড হেল্পটা মনে হয় আমাদের ক্যানভাসের বাইরে চলে গেছে, একটু আমি ক্যানভাসটা দেখে নিচ্ছি। স্ট্যাক ক্যানভাসটা দেখে নিচ্ছি। এখানে ট্রিগারও ঠিক আছে, হাইড হেল্প, স্ট্যাক ক্যানভাস, এমপ্লয়িজ ব্লক হয়ে আছে, হাইড হেল্প লেভেল, পুশ বাটন, সবই ঠিক আছে। ও, কিবোর্ড মাউস নেভিগেটটা নো করে দিতে হবে, এখানে নেভিগেশন থেকে মাউস নেভিগেশনটা নো করে দিতে হবে, ইটস ইম্পর্টেন্ট ম্যাটার। আদারওয়াইজ এরপর আমি আবার ট্রিগারটা দেখে নিচ্ছি। হাইড, এটা ট্রিগার হচ্ছে এটা, যেখানে ক্লিক করলো, ডাবল ক্লিক করলো, হাইড ভিউ স্ট্যাক ক্যানভাস, কম্পাইল, দেন কম্পাইল অ্যাগেন।
আমাদের মাউস নেভিগেশনের জন্য প্রবলেমটা হয়েছে, যেটা মাউস নেভিগেশন করতে পারতেছেন, এটা নো করে নিতে হবে। নো না করে নিলে এটা শো করবে না। এক্সিকিউট কোয়েরি, শো হেল্প, দেন ক্লিক টু হাইড হেল্প। এখানে হাইড হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, শো হেল্প আসছে, এবার হাইড হেল্প, এখানে ক্লিক করুন, হাইড হয়ে গেছে। এইভাবে আপনি আবার এখান থেকে আপনার নেক্সট কোয়েরি, নেক্সট রেকর্ডে যেতে পারেন। ক্লিয়ার করে নিন, নেক্সট রেকর্ডে এক্সিকিউট করে নেক্সট রেকর্ড, এই যে ডাটা আসতেছে, আপনি যতবার চেঞ্জ করবেন আসতেছে। তারপর রেস্ট্রিক্টেড কোয়েরি করতে পারেন, ইম্পর্টেন্ট ম্যাটার, এখানে এন্টার কোয়েরি দিয়ে, এন্টার কোয়েরি মোডে এখানে আপনি জাস্ট এমপ্লয়ি আইডি কত, আপনার এমপ্লয়ি আইডি যদি 101 হয় দিয়ে আপনি জাস্ট ক্লিক করেন 101, আচ্ছা 101 রেখে এক্সিকিউট কোয়েরি, এই যে চলে আসছে উপরে এক্সিকিউট কোয়েরি। এন্টার ক্লিকে আসবে না, কিবোর্ড নেভিগেশন মানে ইউজ করা আছে, তারপর আসবে না এটা। ক্লিয়ার। আবার আমি দেখাচ্ছি রেস্ট্রিক্টেড কোয়েরি কীভাবে করতে হয়। এন্টার কোয়েরি 101, এখান থেকে এই যে এখানে এক্সিকিউট কোয়েরি, ব্যাস এই যে চলে আসছে। চাইলে নেক্সট দিলে আসবে না খালি, কারণ আমরা এটা রেস্ট্রিক্টেড কোয়েরি করছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা কন্টেন্ট ক্যানভাসের ইনফরমেশনগুলো আমরা ট্যাব ক্যানভাসে সাজিয়ে মানে আপনার ইনফরমেশন আলাদা আলাদা পেজে দেখাতে পারি। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা এই কাজটা আপনারা নিজেরা করতে পারেন, দেখে দেখে করতে পারেন, ভিডিওটা দেখে করতে পারেন। আর যদি কোনো ধরনের কোয়েরি থাকে আপনারা নিচে কমেন্টস করতে পারেন যে এটা বুঝতে পারিনি, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মাহফুজুর রহমান। আর আপনার সেভ করে নিচ্ছে। ওকে, থ্যাংকস।